নীলিমা, আমার মেয়েটার জন্য একবারও ভাবলি না তুই? বল, তুই তো ওকে এসে নিয়ে যেতে পারিস। সমুদ্র বাবা জীবন না হয় ব্যস্ত মানুষ। হ্যালো বন্ধুরা, ক্রিয়েটিভ গল্পের ঠেক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আছি তোমাদের সাথে তনিমা। তোমরা সবাই শুনছো দ্রাক্ষাণী আহুতি সিজন 4, আর আজকের পর্বটি হলো 4। তাহলে চলো বেশি দেরি না করে আজকের পর্বটা শুরু করা যাক। নীলিমা, আমার মেয়েটার জন্য একবারও ভাবলি না তুই? বল, তুই তো ওকে এসে নিয়ে যেতে পারিস। সমুদ্র বাবা জীবন না হয় ব্যস্ত মানুষ। এক বুক হাহাকার নিয়ে মেয়েকে কোলের মধ্যে শুয়ে বাতাস করতে করতে কথাগুলো ফোনে বলল রানী। নীলিমাও চিন্তিত, কারণ দুর্গা অসুস্থ। নীলিমা দুর্গাকে বলল, কাল সমুদ্র যাবে দুর্গাকে নিতে। ওখানে এখান থেকেই চিকিৎসা করব। তর্কা বাচ্চাদের হয় রানী, এটা নার্ভের কোনো জটিল সমস্যা হতে পারে। রানী কিছুটা নিশ্চিন্ত হতে পারল। যাক বাবা, সমুদ্র তাহলে আসবে। কিন্তু মেয়েটা এমন কেন করে যে অচেতন হয়ে যায়? কে জানে বাবা। সব কিছু ভালো, শুধু বড্ড বেশি বাতিক ঠাকুর ঠাকুর করে। লম্বা চুল কোমর পেরিয়ে হাঁটু ছুঁয়েছে। ভগবান যেন রং তুলি দিয়ে নিজে এঁকেছেন এই মেয়েকে। কি মায়া দুটো চোখে। এমন মেয়েকে কেন যে সমুদ্র ভালোবাসে না? তার চরিত্রে অনেক দোষ আছে, যে কথা দুর্গার বাপ বলেছিল রানীকে। তখন রানীর মনে হয়েছিল, পুরুষ মানুষের হাজার দোষ থাকলেও সোনার আংটি কি ব্যাকা ভেবে ফেলে দেবে? বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। কিন্তু রানীর সেই ভুল ভাঙতে বেশি দেরি হয়নি। বিয়ের প্রথম রাতের পর সমুদ্র ঘর আলাদা করে দিয়েছে দুর্গার। দুর্গা নিজেও তার কালীবিহীন অট্টালিকার মধ্যে থাকতে পারেনি। আজও মেয়েটা কুমারী, সেটা সবাই জানে। রানী ভাবে আজকেই মেয়েকে নিয়ে যাবে ওই বিউটি পার্লারে। লাগুক টাকা, দেবে রানী। নিজের জমা টাকা সব দেবে। মেয়েকে সাজিয়ে জামাইয়ের মনের মতো করে আনবে সে। কিন্তু তাও কি দুর্গা যাবে সমুদ্রের সাথে? সেই তো জেদ করবে, কালীও সাথে যাবে। আর সমুদ্র বাড়িতে নারী দেবতা কিছুতেই মেনে নেবে না। দুর্গা চোখ খুলে তাকালো। মায়ের কোলে মাথা রেখে সে শুয়ে আছে। দুর্গা বলল, মা, আমি তাকে দেখতে পাচ্ছি। সে বেরিয়ে আসতে চায়, কেন তাকে আটকে রেখেছে সবাই? রানী, পটাশ করে চড় পড়বে এবার তোমার। পাগলামি ছেড়ে সংসার করবে যাও। কাল আসবে ভাতার নিতে। ভাতারের মনের মতো হবার চেষ্টা করো। দুর্গা, মা, উনি তো সমুদ্র, ওনার নাম তো ভাতার না। রানী মেয়ের কান মুলে বলল, মেয়ের চামড়া ফাটিয়ে দেব তোমার, স্বামীকে নাম ধরে ডাকা। দুর্গা, উনি আসছেন? আমি মামুনিকে ফোন করে বলবো উনি যেন আমার বন্ধুদের জন্য লজেন্স আনেন, আর সাথে ঠান্ডা ওই শরবত। ওরা খুব খুশি হবে। রানী, যাবি তো শ্বশুর বাড়ি? দুর্গা, কালী গেলে আমিও যাব। কালী ছাড়া কেমন করে থাকবো? আমি তো ওর ছায়া,
বাকি সব মোহমায়া। আচ্ছা মা, নাকের নোলক দেবে আমাকে, একটু পরতাম। রানী: দেবক্ষণ, কিন্তু তুই কথা দে, তুই যাবি কাল। সমুদ্র রেগে গেলে সর্বনাশ হবে, ছেড়ে দেবে তোকে, তো সতীন আনবে। দুর্গা: সতীনের সঙ্গে আমার জন্ম জন্মান্তরের সম্পর্ক, তারা আগেও ছিল, এখনো আছে, তবে উনি আমার ছিলেন আর আমার থাকবেন। রানী ভাবে, মেয়েটা কেন যে সব বলে, ও কি জাতিস্বর নাকি? এমন ভক্তিমতী মেয়ের কেন যে মরতে রানী বিয়ে দিতে গেল এক লম্পটের সাথে? সমুদ্র বসু একদম চরিত্রহীন। তার বাগান বাড়িতে অনেক নারী, সবাই জানে। রানীকে গোটা জিয়াগঞ্জ বলে লোভী, না হলে মেয়েকে এমন লোকের হাতে দেয়? হ্যাঁ, রানী লোভী। সে মেয়ের সুখ চায়, মেয়ের জন্য সব বদনাম সে নেবে। মেয়েকে নোলক বের করে পরিয়ে দিল রানী। তাকে নিয়ে আজকে একটু পার্লারে যেতেই হবে। এদিকে সমুদ্র জনসমুদ্রের মাঝে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে। আজ তার এই জনসমাগম সফল। তাকে পার্টি বিশেষ স্থান দিয়েছে ইউথ নেতা হিসেবে। মিটিং শেষ করে গাড়িতে উঠে বসলো সমুদ্র। অনেক হেডেক ছিল আজকের দিন। এখন বাড়ি না, ড্রাইভারকে গাড়িটা অপসরার দিকে ঘোরাতে বলল সে। এখন প্রয়োজন শরীরের খেলায় সুদক্ষ আলিয়ার। তার উত্তেজক শরীরে বিষ ঢেলে না দিলে সমুদ্র শান্ত হবে না। এদিকে আলিয়া বসেছিল বিলাসবহুল অপসরার সুইমিং পুলের জলে পা ডুবিয়ে। মনের মধ্যে শুধুই সমুদ্র। আহা, এত সুন্দর পুরুষ সে আগে কেন পায়নি? এত পরিতৃপ্ত সে আগে কখনো পায়নি। সমুদ্রের যদি রক্ষিতা হয়ে থাকতে হয়, তবে সেটা যতদিন যৌবন ততদিন সম্ভব। তারপর আর কি হবে আলিয়া? শরীরের আগুন একদিন না একদিন নির্বাসিত হবেই, এটাই প্রকৃতির নিয়ম। তখন তো সমুদ্র নিজের দুই বাহুর আগলে আর রাখবে না আলিয়াকে। সমুদ্র বিবাহিত, সেই স্ত্রীকে ঘরে রাখতে বাধ্য, যেমনই হোক না কেন সেই স্ত্রী। কিন্তু আলিয়ার প্রতি কোনো দায়বদ্ধতা নেই সমুদ্র বসুর। হয়তো প্রেমও আসবে না মনে, কারণ বহুগামী পুরুষরা সহজে প্রেমে পড়ে না বলেই তারা বহুগামিতা করতে পারে। কি করলে আলিয়া সমুদ্রকে আঁকড়ে ধরে রাখতে পারে সেটাই ভাবতে হবে। অর্থাৎ ক্ষমতা সব যে পুরুষের হাতে, তাকে তো একবার হলেও জেতার চেষ্টা করতে হবে আলিয়াকে। সে ছলা কলাতে পারদর্শী, আর এই পারদর্শিতা তাকে তিলজলা গ্রাম থেকে এই তিলোত্তমার বুকে টেনে এনেছে। অনুভা থেকে সে আলিয়া হয়েছে। একটা ঝাঁঝালো গন্ধ আসছে নাকে, পুরুষের গন্ধ। আলিয়া পেছন দিকে তাকাতে সে দেখল সমুদ্র বসু তারই পেছনে দাঁড়িয়ে আছে। তার দুই চোখে আলিয়ার প্রতি উদগ্র কামনা। আলিয়া মনে মনে ভাবল, না, সহজে ধরা দেবে না সে। হাত বাড়িয়ে সমুদ্রকে নিজের পাশে বসতে বলল আলিয়া। কিন্তু না, সেই মুডে সমুদ্র নেই। সে আলিয়াকে কোলে তুলে নিয়ে সোজা বেডরুমের দিকে এগিয়ে গেল।